হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব WBSI 2021 যে এক্সামটা সামনে হতে চলেছে তার জন্য তোমরা যারা প্রিপারেশন নিতে চলেছো বা নিচ্ছ তোমরা প্রিপারেশন অ্যান্ড তার মধ্যে ইংলিশ, আমি মেইনলি আমার চ্যানেলে ইংলিশের ক্লাসই করাই। সো ইংলিশের কীভাবে প্রিপারেশন নেবে, ইংলিশটা মেইন এক্সামের মধ্যে রয়েছে ইংলিশ 50 মার্কের রয়েছে, 1 ঘন্টা টাইম। সো তোমাদের সেটা কিভাবে নেবে, কি বই পড়তে হবে বা কিভাবে প্রিপারেশন নেবে, অ্যাকর্ডিং টু মি আমার যা মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড 2019-এর তোমাদের মেইন এক্সামের মধ্যে যেই কোশ্চেনটা এসেছিল 2018-এর কোশ্চেনগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি আলাদা একটা ভিডিওতে, ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবেন। 2019-এর মেইন এক্সামের যেই কোশ্চেনগুলো এসেছিল উইথ অ্যান্সার আমি এই ভিডিওর মধ্যে ডিসকাস করছি। সো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে অবশ্যই। সো দেখো, তোমাদের ইংলিশ রয়েছে মেইন এক্সামের মধ্যে। তোমাদের সবার প্রথমে প্রিলি হবে, প্রিলির পর তোমাদের পিএমটি অ্যান্ড পিইটি, তারপর সেটা কোয়ালিফাই হলে তারপরে মেইন এক্সামের জন্য কোয়ালিফাইড হবে তোমরা। আর তোমাদের পেপার টু তে ইংলিশ রয়েছে 50 মার্কস, 1 আওয়ার তোমরা ডিউরেশন, 1 ঘন্টা সময় পাবে, 50 মার্কসের রয়েছে। সো ডিটেলসে দেখো এখানে কি কি আসবে তোমাদের ইংলিশের মধ্যে। ড্রাফটিং অফ আ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস আর ম্যাটেরিয়াল সাপ্লাইড, তোমাদের কিছু পয়েন্টস দেওয়া থাকবে, যে ম্যাটেরিয়ালটা দেওয়া থাকবে সেটা থেকে তোমাদের একটা রিপোর্ট তোমাদের ড্রাফট করতে হবে, লিখতে হবে রিপোর্ট রাইটিং, ওকে। তাছাড়া এখানে দেখো তারপরে যেটা রয়েছে বি, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, বেঙ্গলি থেকে ট্রান্সলেট করতে হবে, বা যেই তুমি ল্যাঙ্গুয়েজটা তোমার মাদার টাং হিসাবে চুজ করবে সেটা থেকে তোমাদের ট্রান্সলেট করতে হবে। আমি মেইনলি যারা বাংলা স্ট্রিমের তাদের জন্য আমি বেঙ্গলি টু ইংলিশ যেটা ছিল সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। অ্যান্ড কন্ডেন্সিং অফ আ প্রোজ প্যাসেজ, একটা প্রোজ গদ্যাকার একটা জিনিস দেওয়া থাকবে, প্রোজ দেওয়া থাকবে, সেটা তোমাদের ছোট করে লিখতে হবে, কন্ডেন্স করতে হবে, ওকে। সামারি বা প্রেসি বলা হয়। অ্যান্ড তোমাদের তারপরে রয়েছে গ্রামাটিক্যালি কিছু, দেখো কারেক্ট ইউজ অফ ওয়ার্ডসদের কারেক্ট ইউজ কীভাবে ইউজ করতে, কারেকশন অফ সেন্টেন্স, সেন্টেন্সের কারেকশন। এখানে ধরো এরর ডিটেকশন দিতে পারে, বা এরর ডিটেকশন দেয়নি আগের 2 বছরে যদি দেখো, এরকম টাইপের কিন্তু দেয়নি। তোমাদের কী কী দিয়েছে, ওয়ার্ডের ওপর দিয়েছে, সিনোনিম অ্যান্টোনিম এসব দিয়েছিল গত 2 বছরে। অ্যান্ড যেটা রয়েছে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ দিয়ে তোমাদের সেন্টেন্স তৈরি করতে দিয়েছিল, ওকে। দেখো ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম রয়েছে। যাই হোক, এবার তোমাদের ডিটেলসে দেখি। দেখো তোমাদের 2019 মেইন এক্সামের মধ্যে রিপোর্ট রাইটিং দিয়েছিল, রাইট অন দ্য ইম্পর্টেন্স অফ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্ট্রিবিউশন টু সোসাইটি, এই নিয়ে একটা, বা তোমাদের কোভিড-19 নিয়ে সোসাইটি, দেখো কি বলছে। আর এটা হয়তো, এটা নতুবা এটা তোমাদের লিখতে বলা ছিল, দুটোর মধ্যে যে কোনো একটা তোমাদের যেটা ভালো মনে হয়, তোমরা যেটা তোমাদের যেটা চুজ করবে সেটাই তোমরা এখানে লিখতে হয়েছিল। যাই হোক, এরকম দুটোই তোমাদের দেওয়া থাকে মেইনলি, দুটো থেকে যে কোনো একটা লিখবে। আর তোমাদের রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে একটা কথা আমি বলে রাখি, দেখো রিপোর্ট রাইটিং বলো, ট্রান্সলেশন বলো, প্রেসি বলো, এগুলো কিন্তু কখনোই কমন হয় না। তবে রিপোর্ট রাইটিংয়ের একটা মেইন জিনিস কি, তুমি ধরো বিভিন্ন টাইপের রিপোর্ট রাইটিং হয়। যেরকম ধরো একটা দুর্ঘটনা হলো, তারপরে ফায়ার, কোথাও কোনো জায়গায় আগুন লেগেছে, বা কোনো একটা মহামারী যেরকম এখানে কোভিড-19 রয়েছে, তারপর কোনো একজন মহান কোনো একজন ধরো ব্যক্তির বার্ষিকী, যেমন রবীন্দ্র জয়ন্তী হতে পারে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্ট্রিবিউশন টু সোসাইটি, সেই সোসাইটিতে কী কী কন্ট্রিবিউশন রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ঠিক আছে। এবার দেখো এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তোমাদের দিতে পারে তুমি বিভিন্ন টাইপ। তুমি ধরো যদি মুখস্থ করে রাখো কিছু লাইন, ধরো তোমাকে কোভিড-19-এর প্যান্ডেমিকের ওপর তোমাকে একটা কিছু, এখানে যাই হোক তোমার স্প্রেড হচ্ছে ভাইরাস, অ্যাডমিনিস্ট্রেটিভ মেথডস, বাট এখানে যাই রয়েছে কেন, তুমি একটা অন্য ধরনের একটা ধরো এরকম টাইপের প্যান্ডেমিক বা এরকম কোনো একটা ভাইরাস সম্পর্কে তুমি তোমার যদি জানা থাকে, তুমি আগেই প্র্যাকটিস করা থাকে, লিখে রাখো বা মুখস্থ করে রাখো তুমি, তাহলে কি তোমার আরো সুবিধা হয়, তুমি কিছু কিছু সেম জিনিস এখানে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। এর জন্যই বলবো তোমরা বিভিন্ন টাইপের হয়তো একটা দুটো করে এরকম প্র্যাকটিস করো, লিখে রাখো, বা বইয়ের থেকে, বা যেখানে আমি আগে অনেক প্রোভাইড করা রয়েছে। ডব্লিউ ক্লার্ক যে মেইন এক্সাম হলো কিছুদিন আগে বলতে 2020-তে হয়েছিল, না 2019-এ ডিসেম্বরে হয়েছিল। অ্যান্ড WBSI মেইনসের জন্য আমি কিন্তু ডেসক্রিপটিভ রিপোর্ট রাইটিং, সামারি, প্রেসি, ট্রান্সলেশন সবই করিয়েছি। তোমরা, আমি ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিচ্ছি, ওইখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর এখানে আমি দেখো তোমাদের এখানে ছোট করে বলে রাখি যে তোমাদের রিপোর্ট রাইটিংটা কিভাবে লিখতে হয়। প্রথমে দেখো ওপরে পুট আর টাইটেল হেয়ার যেখানে লেখা রয়েছে, এখানে তোমরা একটা, ধরো এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা লিখছো, এখানে তোমাদের সেই তুমি প্রথমে এই পয়েন্টগুলো তুমি পড়লে, তুমি বুঝতে পারলে এখানে কি কন্ট্রিবিউশন টু সোসাইটি, এরকম একটা জিনিস তুমি দিয়ে দিলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কন্ট্রিবিউশন, ঠিক আছে। এইটুকু তুমি ধরো নিলে, বা টু সোসাইটি, চেষ্টা করবে 4টে বা 5টা ওয়ার্ডের মধ্যে তুমি, তার বেশি না কিন্তু, তাহলে অনেক বড় হয়ে যায় তোমার হেডিংটা। তুমি সেটা কি করবে, বা টাইটেলটা তুমি এখানে কি করবে, 4টে 5টা এরকম রাখার চেষ্টা করবে ওয়ার্ড, ঠিক আছে, তোমার হেডিংটা। সেখানে দেখো প্রত্যেকটা লেটার এখানে
ক্যাপসে রয়েছে ক্যাপিটালে। তোমরা যদি চাও ইনিশিয়াল লেটারগুলো যেরকম পুটের পি, তারপর টাইটেলের টি, তারপরে হেয়ারের এইচ, এগুলো তুমি বড় রাখতে পারো। সেই ক্ষেত্রে আর্টিকেল প্রিপোজিশন যেগুলো রয়েছে, আর্টিকেল না, দা যদি প্রথমে হয় দা, তুমি এখানে তোমার তো ক্যাপসে রাখতেই হবে, কিন্তু প্রিপোজিশন যেগুলো রয়েছে এগুলো ছোট রাখতে হয়। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করবো যে প্রত্যেকটা লেটারই এখানে তুমি ক্যাপিটালে রাখো, তাহলে কোনটা ছোট কোনটা বড় এরকম মনে রাখার দরকার নেই। তারপরে তোমাদের নিচে কি লিখতে হয়, বাই আ স্টাফ রিপোর্টার বা স্পেশাল করেসপন্ডেন্ট এরকম লিখতে হয়, দিয়ে তোমাদের লেখাটা শুরু করতে হয়। এবার দেখো, তোমাদের যদি তোমাদের বলা থাকে যে তুমি কোনো একটা নাম, তোমার নাম এরকমভাবে WPSI এর মধ্যে এরকম দেখিনি, অনেক এক্সামের মধ্যেই বলা থাকে যে তোমার নাম দিয়ে লিখতে আর কি, তুমি যে লিখছো সেই ক্ষেত্রে তোমার নামটা দিতে হয় বাই স্টাফ রিপোর্টারের জায়গায়। তাছাড়া যদি তোমাদের কোনো প্লেস মেনশন করা থাকে তাহলে XYZ যেখানে লিখেছে এখানে প্লেসটা লিখতে পারো, আর প্লেস যদি না দেওয়া থাকে তাহলে XYZ লিখতে হবে। তারপরে তোমাদের যেই ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটের পরের ডেটটা তোমাদের ইউজ করতে হয়। যেরকম 1 জুলাই এখানে লিখেছি, 30 জুন এখানে যদি থাকতো তাহলে 1 জুলাইটা আমাদের লিখতে হয়। আর 2021 যে সাল সেটা তো লিখতেই হবে। মানে এক কথায় তোমাদের কোশ্চেনের মধ্যে যেই ডেটটা দেওয়া থাকবে সেই ডেটের পরের ডেটটা দেবে। আর যদি কোনো ডেট না দেওয়া থাকে, তুমি যেদিন পরীক্ষা দিচ্ছ সেদিন তুমি সেই ডেটটা বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। অ্যান্ড তারপরে কি এটা মনে রাখবে, শুধু একটা কোলন দেবে, অন্য কোনো কিছু কিন্তু না। অনেকে দেখি হাইফেন দেয় বা অনেক কিছু দেয়, এগুলো কিন্তু দেবে না। শুধু একটা কোলন দিয়ে তারপরে যেরকমভাবে স্টার্ট করেছি সেম এরকমভাবেই এর পাশের থেকে এরকম স্টার্ট করে দিতে হবে। ওকে। অ্যান্ড তোমাদের যে হেডিংটা রয়েছে, হেডিংয়ের তলায়ও কিন্তু কোনো দাগ দিতে পারবে না, বা পেছনে বা ওপরে বা সামনে পেছনে কোথাও না, এরকমই থাকবে। ওকে। আর এখানে আমি ক্যাপিটালে যে এটা লিখেছি টাইটেলটা, এটা আমি বোল্ড করে দিয়েছি। পরীক্ষায় আবার এরকম করো না কিন্তু, ডবল রাইটিং করে মানে বোল্ড করার জন্য এরকম কিন্তু করো না। সিঙ্গেল যেরকম থাকে ওইরকম শুধু ক্যাপসে লিখে চলে আসবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড তারপরে তোমাদের যেরকমভাবে প্যারা চেঞ্জ করতে হয় এরকমভাবেই এখানে প্যারা চেঞ্জ করে দেবে, তাহলেই হয়ে যাবে, নো প্রবলেম। তারপরে দেখো রয়েছে, আর তোমাদের আমি এটা লিখে দিলাম না, তোমাদের ডেসক্রিপশনে অনেকগুলো রিপোর্ট রাইটিংয়ের দিয়েছি, লিঙ্ক রয়েছে, এখানে তোমরা গিয়ে রিপোর্ট রাইটিংগুলো দেখে নাও, ভালো হবে, তোমাদের আরও ক্লিয়ার হবে। বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাও আমি দিয়ে দিচ্ছি, সেটাও তোমরা দেখে নাও। আর এখানে আমি আজকে তোমাদের বলবো যেটা রয়েছে এখানে, প্রেসি রাইটিংটা কিভাবে করতে হয়, কিভাবে লিখতে হয়, অ্যান্ড সেটা করে দিয়েছি প্রেসি রাইটিংটা। আর তোমাদের ট্রান্সলেশন যেটা রয়েছে সেটাও করে দিয়েছি। ওকে। অ্যান্ড গ্রামারের যেগুলো রয়েছে সেগুলো তোমাদের করে দিয়েছি, 1 বাই 1 দেখবো। দেখো, যে প্রেসিটা রয়েছে এটা দেখো, সর্বপ্রথম ইনস্ট্রাকশন প্রত্যেকটা কোশ্চেনের পড়ে নেবে। মেক আ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ ইন ইউর ওন ওয়ার্ডস অ্যান্ড অ্যাড অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল। একটা টাইটেল কিন্তু দিতে হবে প্রেসির, ঠিক আছে? এখানে বলে দিয়েছে অ্যাপ্রোপ্রিয়েট একটা টাইটেল দিতে আর প্রেসিটা লিখতে। সেখানে কি বলছে দেখো, ওয়ান গ্রেট ডিফেক্ট অফ আওয়ার সিভিলাইজেশন ইজ দ্যাট ইট ডাজ নট নো হোয়াট টু ডু উইথ ইটস নলেজ। আমাদের যে গ্রেট ডিফেক্ট যেটা রয়েছে আমাদের সিভিলাইজেশনের, সেটা কি জানে না, যে তার যে নলেজ সেটা কিভাবে আমরা ইমপ্লাই করবো। ডাজ নট নো হাউ টু ডু, মানে এই নলেজ দিয়ে আমরা কি করব। সায়েন্স, অ্যাজ উই হ্যাভ সিন, যেটা আমরা দেখেছি, হ্যাজ গিভেন আস পাওয়ার্স ফিট ফর গডস, ইয়েট উই ইউজ দেম লাইক স্মল চিলড্রেন। আমাদের সায়েন্স কি অনেক পাওয়ার দিয়েছে, বাট আমরা সেটা ছোট বাচ্চাদের মতো ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, উই ডু নট নো হাউ টু ম্যানেজ আওয়ার মেশিনস। আমরা আমাদের মেশিনসগুলোকে কীভাবে ম্যানেজ করতে হবে সেটা জানি না। মেশিনস ওয়ার মেড টু বি ম্যানস সার্ভেন্টস। মেশিন তৈরি করা হয়েছিল মানুষের চাকর হিসাবে, ইয়েট তবুও হি হ্যাজ গ্রোন সো ডিপেন্ডেন্ট অন দেম। মানুষজন তার উপরে, মেশিনের উপরে এতটাই নির্ভরশীল হয়ে গেছে দ্যাট যে দে আর ইন আ ফেয়ার ওয়ে টু বিকাম হিজ মাস্টার। মানে তারা ইন আ ফেয়ার ওয়ে তারা মাস্টার হয়ে রয়েছে আর কি, এরকম বিকাম হিজ মাস্টার, তার মাস্টার হবে এরকম একটা হিসাবে। অলরেডি মোস্ট মেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার লাইফস লুকিং আফটার অ্যান্ড ওয়েটিং আপন মেশিন। আমি যাই হোক পুরোটা তোমাদের পড়ে দিচ্ছি, আমি সারসংক্ষেপ যেটা রয়েছে সেটা তোমাদের বাংলায় বলে দিচ্ছি। ওকে। দেখো, অলরেডি মেন স্পেন্ড মোস্ট অফ দেয়ার লাইফস লুকিং আফটার অ্যান্ড ওয়েটিং আপন মেশিনস অ্যান্ড দ্য মেশিনস আর ভেরি স্টার্ন মাস্টার্স। দে মাস্ট বি ফেড উইথ কোল অ্যান্ড গিভেন পেট্রোল টু ড্রিঙ্ক। মানে তাদের কি দিতে হবে,
খেতে কিছু যে তাদের কোল দিতে হবে, মানে কয়লা এবং পেট্রোল দিতে হবে তাদের পান করার জন্য, অ্যান্ড অয়েল যেগুলো দেওয়া হয় আর কি, অ্যান্ড অয়েল টু ওয়াশ উইথ, অ্যান্ড মাস্ট বি কেপ্ট ইন রাইট টেম্পারেচার, সঠিক তাপমাত্রায় রাখতে হয়, অ্যান্ড ইফ দে ডু নট গেট দেয়ার মিলস ওয়েন দে এক্সপেক্ট দেম, দে গ্রো সালকি অ্যান্ড রিফিউজ টু ওয়ার্ক। তাদের সালকি হয়ে যায়, পাগলের মতো হয়ে যায় এবং কি করে কাজ করতে বন্ধ। এই সমস্ত জিনিস যেরকম কোনো মেশিন যেটা কি পেট্রোলে বা ডিজেলে চলে, তখন সেটা আমাদের তেল দিতে হয়, ঠিক আছে, বা তাদের ওয়াশ করতে হয়, ভালো মতো পরিচর্যা করতে হয়, সঠিক টেম্পারেচারে রাখতে হয়। এরকম না খুব ঠান্ডায় যদি কোনো যে কোনো বাইকই তুমি দেখো শীতকালে স্টার্ট নিতে চায় না, ঠিক আছে, এরকম খুবই ঠান্ডা বা খুবই হট ওয়েদারের মধ্যে যদি রাখা হয় তখন তারা ফাংশন ঠিক মতো করে না। সেগুলো এখানে বলা রয়েছে। অর বাস্ট উইথ রেজ, হয়ে যায়, ব্লো আপ, ফেটে পড়ে, অ্যান্ড স্প্রেড রুইন, ঠিক আছে, অ্যান্ড ডিস্ট্রাকশন, তারা রুইন করে, সব শেষ করে দেয়, সব ডিস্ট্রাকশন করে দেয় অল অ্যারাউন্ড দেম, তার পাশে যা রয়েছে আর কি। সো উই হ্যাভ টু ওয়েট আপন দেম ভেরি অ্যাটেন্টিভলি অ্যান্ড ডু অল দ্যাট উই ক্যান টু কিপ দেম ইন গুড টেম্পার। অলরেডি উই ফাইন্ড ইট ডিফিকাল্ট ইদার টু ওয়ার্ক অর প্লে উইদাউট দ্য মেশিনস, অ্যান্ড টাইম মে কাম ওয়েন দে উইল রুল আস অল টুগেদার জাস্ট অ্যাজ উই রুল দ্য অ্যানিমালস। সো এখানে কি বলছে, আমরা যেরকম প্রাণীদের রুল করে থাকি এখন, মানে যে সমস্ত পশু রয়েছে তাদের উপরে আমরা আধিপত্য জমাই, একটা সময় এরকম আসবে কি যে মেশিন রয়েছে সেটা কি মানুষের মাস্টার হয়ে যাবে আর কি, মানুষের ওপরে রুল করবে, সেটা এখানে বলা রয়েছে, ঠিক আছে। আমরা সেটা তুমি পরীক্ষার মধ্যে ধরো একবার পড়লে, একটা রিডিং দিয়ে নিলে, তারপরে কি একটুখানি বুঝলে, তুমি ব্যাপারটা তো বুঝলে কি রয়েছে, তারপরে তুমি কি সেকেন্ড বার পড়লে, তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় থার্ড টাইম তুমি পড়বে। WPSI এর জন্য বলছি, সেখানে 1 ঘন্টা টাইম পাচ্ছ তুমি পরীক্ষা 50 মার্কের জন্য, সেখানে তুমি পড়তে পারো, 2 বার 3 বার তুমি পড়তেই পারো, নো প্রবলেম। এবার তারপরেও যদি না বুঝতে পারো, এরকম না যে 4-5 বার বা 6 বার এরকম তুমি পড়বে, তাহলে কিন্তু টাইম পাবে না। একটা টাইটেল তুমি লিখলে, ঠিক আছে, দেখো আমি যেটা লিখেছি, হিউম্যান অ্যান্ড ইটস ইনভেনশন, তুমি তোমার মতো করে দিতে পারো। সো দেখো, সায়েন্স হ্যাজ গিভেন পাওয়ার টু হিউম্যান, সায়েন্স হিউম্যানকে, মানুষজনকে পাওয়ার দিয়েছে, বাট আ ফিউ অফ আস ক্যান ইউজ ইট প্রপারলি, মানে আমাদের মধ্যে অনেক কমই সেটা প্রপারলি সঠিকভাবে ইউজ করতে পারে। লাইক যেমন ইটস ওয়ান অফ দ্য বেস্ট ইনভেনশনস মেশিন, মানে এর সবথেকে অনেকগুলো ইনভেনশন আবিষ্কারের মধ্যে একটা বেস্ট ইনভেনশন যেটা রয়েছে, মেশিন, যেটা ওয়াজ ইনভেন্টেড টু মেক হিউম্যানস এফোর্ট লেস অ্যান্ড কুইক। মানে কিসের জন্য আবিষ্কার করা হয়েছিল, মানুষের যে এফোর্ট, কষ্ট, সেটা লেস করবে এবং কি দ্রুত করবে, ঠিক আছে। বাট নাও ইট হ্যাজ মেড হিউম্যান অ্যাজ ইট স্লেভ, মানুষ এখন কি এটাই মানুষকে একটা স্লেভ করে দিয়েছে। কিভাবে? উই আর টু প্রোভাইড দেম, আমাদের তাদের প্রোভাইড করতে হয়, ফিডিং উইথ কোলের ফিড দিতে হয়, খাওয়াতে হয়, পেট্রোল টু ড্রিঙ্ক করার জন্য পেট্রোল দিতে হয়, মানে মেশিন তো খায় না, কিন্তু মেশিনটা চালাতে গেলে আমাদের পেট্রোল দিতে হয় বা কয়লা দিতে হয়। অ্যান্ড কমফোর্টেবল টেম্পারেচার, একটা কমফোর্টেবল টেম্পারেচার, তাদের টেম্পারেচারের মধ্যে তাপমাত্রায় তাদের রাখতে হয়। দ্য ডে ইজ নট সো ফার দ্যাট দে উইল স্টার্ট টু রুল আস, এই দিনটা এত খুবই সো ফার, মানে এত দূরে না যে দিনটা রয়েছে, যেটুকু দিনের কথা বলছি, যে তারা আমাদের রুল করতে শুরু করবে, আমাদের উপর আধিপত্য জমাতে শুরু করবে। সো এরকমভাবেই তুমি একটা ধারণা নিয়ে তুমি পড়লে, যেই ধারণাটা নিয়ে তোমার কি করতে হবে, দেখো একটা জিনিস বুঝবে, তুমি যেই জিনিসটা তুমি পড়লে এখানে, তুমি নিজে কি বুঝলে সেটা একটা টাইটেল দিলে, দিয়ে সেটা তুমি ছোট 3 ভাগের 1 ভাগে তুমি এখানে লিখে দিলে, ঠিক আছে, তাহলেই তোমার সেটা একটা প্রেসি হয়ে গেল। এবার তোমার যে এক্সামিনার খাতা দেখবে, যতটা রয়েছে এর সাথে, ঠিক আছে, তার সাথে মিলছে কিনা, এখানে কি বলতে চাইছে, যদি তেমন হয় ভালো মার্কসই এখানে তুমি তুলতে পারবে। ওকে, তারপরে দেখো ট্রান্সলেশন যেটা রয়েছে, ফেলুদা আমার মাসতুতো দাদা, আমার বয়স 14 আর ওর 27। আমি দেখো এক এক করে বলছি, দেখো ট্রান্সলেট যখন করবে, আমি পুরোটুকু ট্রান্সলেট করে বলে তোমাদের পরে আমি লাস্টে বলছি। ফেলুদা আমার মাসতুতো দাদা, ওকে, ফেলুদা ইজ মাই কাজিন ব্রাদার। তারপর দেখো, আমার বয়স 14 আর ওর 27। ওয়েন মাই এজ ওয়াজ 14 হি ওয়াজ 27। আমার বয়স যখন এরকম একটা যদি থাকতো তাহলে হোয়েন হতো। যাই হোক, আমি এটা এখানে ভুল লিখেছি, ঠিক আছে, এখানে হোয়েনটা হবে না, আমি এখানে হয়তো যখন লিখছিলাম দেখেছিলাম যখন ছিল, ঠিক আছে। মাই এজ ইজ, এখানে ইজ হবে, মাই এজ ইজ 14 অ্যান্ড হি ইজ হবে, ঠিক আছে, হি ইজ 27, ঠিক আছে। যদি থাকতো যে আমার বয়স যখন 14 ছিল, যাই হোক এখানে ভুল দেখেছিলাম, আমি তো লিখেছি। তারপরে দেখো, ওকে কেউ বলে আতপাগলা, কেউ বলে খামখেয়ালি।
সাম পিপল কল হিম হাফ ম্যাড, সাম পিপল টেল দ্যাট হি ইজ ক্যাপ্রিসিয়াস, বলতে খামখেয়ালি। আবার কেউ কেউ বলে কুরে, সেটা কি বলছে? মোর ওভার। আবার এখানে ধরো এগেইন বললে কিন্তু হবে না, এগেইন মানে আবার এরকম না, এগেইন মানে আবারই হয়, কিন্তু এখানে মোর ওভার বলতে হয়। মোর ওভার পর্যন্ত সাম পিপল কল হিম অ্যান ইডল, বলতে অলস বা কুরে। তারপরে দেখো, আমি কিন্তু জানি এই বয়সে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকের হয়, but I know that there are hardly some people who have as much intellect as ফেলুদা, মানে ফেলুদার মতো বুদ্ধি খুব কম লোকেরই আছে এখানে, ঠিক আছে? সো তারপরে দেখো এখানে কি বলছে, আহ, আমার আর মনের মতো কাজ পেলে ওর মতো খাটতে খুব কম লোক পারে। তারপর দেখো, অ্যান্ড ইফ হি গেটস আ জব হি লাইকস, ভেরি ফিউ পিপল আর দেয়ার হু ক্যান ওয়ার্ক আপ লাইক হিম। ওকে, তারপরে দেখো, তাছাড়া ও ভালো ক্রিকেট জানে, প্রায় 100 রকমের ইনডোর গেম বা ঘরে বসে খেলা জানে, তাসের ম্যাজিক জানে, একটু একটু হিপনোটিজম জানে, ডান হাত আর বাঁ হাত দু হাতেই লিখতে জানে। এটা পুরোটুকু একসাথে পড়ছি। যাই হোক, দেখো এখানে অ্যাপার্ট ফ্রম দ্যাট, তাছাড়া হি প্লেইজ ক্রিকেট ওয়েল, সে ভালো ক্রিকেট খেলতে পারে। এখানে কিন্তু বলছিল ক্রিকেট জানে, ক্রিকেট জানলে তো না, মানে ক্রিকেট খেলতে পারাটাই এখানে বলা হচ্ছে। হি নোজ ক্রিকেট ওয়েল এরকম না, হি প্লেইজ ক্রিকেট ওয়েল সেটা লিখতে হবে। তারপরে দেখো, হি নোজ মোস্টলি 100 টাইপস অফ ইনডোর গেমস, মানে ইনডোর গেম মানে ঘরে বসে যে সমস্ত খেলা ইনডোর গেম সেগুলো সে জানে মোস্টলি। নোজ মোস্টলি 100 টাইপস মানে 100 রকমের এরকম জানে। হি নোজ কার্ড ম্যাজিক, মানে তাসের ম্যাজিক জানে। তারপর কি, কার্ড ম্যাজিকটা হয়ে গেল। হি নোজ আ লিটল বিট হিপনোটিজম, একটু একটু কি হিপনোটিজমও জানে, মানে বশ করা আর কি। তারপরে দেখো, হি ইজ অ্যাবল টু রাইট ইউজিং বোথ হ্যান্ডস, দু হাতেই সে লিখতে জানে। তারপর কি বলছে, তারপর দু হাতে লিখতে জানে, কিন্তু ফেলুদার যেটা সবচেয়ে আশ্চর্য ক্ষমতা সেটি হলো বিলিতি বই পড়ে আর নিজের বুদ্ধিতে দারুণ ডিটেকটিভের কাজ শিখে নিয়েছে। ওকে, সেখানে কি বলছে, বাট টু সে হিজ মোস্ট মার্ভেলাস অ্যাবিলিটি, সব থেকে যেই মার্ভেলাস যে অ্যাবিলিটি ক্ষমতা তার রয়েছে, এটা কি, বাই রিডিং ফরেন বুকস অ্যান্ড বাই হিজ ওন ইন্টেলেক্ট, তার নিজের বুদ্ধিমত্তা বা ফরেন বুকগুলো পড়ে বিদেশি, হি হ্যাজ লার্ন দ্য জব অফ ডিটেকটিভ ভেরি ওয়েল, যে ডিটেকটিভের জবটা সেটা ভালোভাবেই শিখে গেছে। ওকে, তারপরে কি বলছে, তার মানে অবশ্যই এই নয় যে চোর ডাকাত খুনি এইসব ধরার জন্য পুলিশ ফেলুদাকে ডাকে, ঠিক আছে? সো এখানে কি বলছে, ইট ডাজেন্ট মিন দ্য পুলিশ কলস, এই ক্ষেত্রে দেখো পুলিশ এটা কিন্তু তুমি সিঙ্গুলার হিসাবে ইউজ করতে পারো, প্লুরাল হিসাবে ইউজ করতে পারো, অ্যাকর্ডিং টু ইউ তুমি কিভাবে ইউজ করতে চাও। সেই ক্ষেত্রে আমি সিঙ্গুলার হিসাবে ইউজ করেই কলস দিয়েছি। কলস ফেলুদা টু ক্যাচ থিপ, রবার অর মার্ডারার, এই বলে এই না যে পুলিশ তাকে ডাকে কিসের জন্য, চোর ধরতে, টু ক্যাচ থিফ রবার অ্যান্ড মার্ডারার। ওকে, তারপরে কি বলছে, ও হলো যাকে বলে শখের ডিটেকটিভ। সেখানে বলছে, ইটস লাইক হি ইজ আ ডিটেকটিভ বাই হবি। ওকে, তারপরে কি, সেটা বোঝা যায় যখন একজন অচেনা লোককে একবার দেখেই ফেলুদা তার সম্বন্ধে অনেক কিছু বলে দিতে পারে। ইট ইজ আন্ডারস্টুড ওয়েন ফেলুদা ক্যান টেল মেনি থিংস জাস্ট ইন আ ওয়ান লুক সিং অ্যান আননোন পার্সন, একটা আননোন পার্সনকে দেখি একবার দেখি এক ঝলক একবার দেখেই সব কিছু বলে দিতে পারে। সেখানে তোমাদের আমি যেটা বলি শোনো, দেখো প্রথমে যে সেন্টেন্স রয়েছে ফেলুদা আমার মাসতুতো দাদা, এটা তো বুঝলেই। এবার যেটা দেখো কমা কমা দিয়ে রয়েছে, ওকে কেউ বলে আত পাগলা। ওকে, প্রথমে এই পার্টটা করবে, তারপরে যেই পার্ট করে এরকম করে করবে, তাহলে দেখবে তোমাদের ট্রান্সলেশনে কোনো ভুল হবে না। আর তোমাদের ট্রান্সলেশন করতে গেলে তোমাদের গ্রামার যে টেন্সটা ভালোভাবে জানতে হবে। তাছাড়াও স্টক অফ ওয়ার্ডও তোমাদের কিছু লাগবে, খুব অনেকটা লাগবে। দেখো এখানে তেমন কিছুই নেই এক্সট্রা, এগুলো সবই আমাদের বাংলাতে বা ইংলিশে চলতি মধ্যেই রয়েছে। এরকম কঠিন কোনো তোমাদের মানে কোনো ওয়ার্ড দেবে না যেটা না জানা রয়েছে এরকম একটা, ঠিক আছে? তো তোমাদের আমি বলবো, তো প্র্যাকটিস প্রথমে টেন্সটা ভালোভাবে কমপ্লিট করবে, করে স্টক অফ ওয়ার্ড এরকম প্র্যাকটিস করতে থাকবে, ট্রান্সলেশন দেখবে ঠিক হয়ে গেছে ধীরে ধীরে। কেউ যদি কারেকশন করে দেয়, ঠিক আছে, এই ভুলগুলো হচ্ছে তোমাদের গ্রামাটিক্যালি, সেগুলো যদি কারেকশন করে দেয় দেখবে ধীরে ধীরে ইমপ্রুভ করছো। আর ওকে কেউ বলে আতপাগলা এই পার্ট করলে, তারপরে কেউ বলে খাম খেলে এই পার্ট করলে, তারপরে এই পার্ট করলে, এরকম করে করবে। আর বড় যদি একটা সেন্টেন্স থাকে, সবার প্রথমে তুমি কি করবে, সাবজেক্ট, আমাদের সেন্টেন্স করতে গেলে প্রথমে সাবজেক্ট খুঁজতে হয়, তারপরে ভার্ব, ঠিক আছে, তারপরে বাদ বাকি যেগুলো রয়েছে এরকমভাবে তোমরা করতে পারো। আমি ট্রান্সলেটেশনের উপরে কিভাবে করবে আর একটা আলাদা একটা ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো, যেরকম বড় সেন্টেন্সগুলো যেগুলো থাকে। সো যাই হোক, এখানে যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করবো। আর এখানে দেখো, ফ্রেম মিনিংফুল সেন্টেন্সেস উইথ
দ্য ফলোয়িং ফ্রেজেস, এখানে ফলোয়িং ফ্রেজ দিয়ে এখানে আমাদের মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে। এখানে দেখো থ্রু থিক অ্যান্ড থিন, এটা আমাদের করতে হবে। থিক অ্যান্ড থিন বা ভালো সময় খারাপ সময় এরকম বোঝে। থিক অ্যান্ড থিন বলতে এটা দিয়ে একটা সেন্টেন্স, মিনিংফুল সেন্টেন্স, শুধু একটা লিখে দিলাম হয়ে গেল এরকম না। দেখো কি বলছে, হি স্টুড বিসাইড হিজ ফ্রেন্ড থ্রু থিক অ্যান্ড থিন, মানে খারাপ সময় ভালো সময় সবসময় ফ্রেন্ডের পাশে থাকে। তারপরে কি বলছে দেখো, ফিশ ইন ট্রাভেল ওয়াটার্স, তারপরে উলফ ইন শিপস ক্লথিং, সিট অন দ্য ফেন্স, ইট হাম্বল পাই। সেখানে কি উই হ্যাভ টু বি অ্যাওয়ার অফ দোজ ট্রাইং টু ফিশ ইন ট্রাভেল ওয়াটার্স, যে ফিশ ইন ট্রাভেল ওয়াটার্স তাদের প্রতি আমাদের কি অ্যাওয়ার থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারপরে দেখো ইশিকা ইজ আ উলফ ইন শিপস ক্লথিং, আউটওয়ার্ডলি কাইন্ড বাট ইনওয়ার্ডলি ভিশিয়াস। ঠিক আছে, ইশিকা কি উলফ ইন শিপস ক্লথিং, মানে শিপের একটা উপর দিয়ে যে ডিসগাইসে রয়েছে শিপের, শিপ বলতে ভেড়ার, কিন্তু একটা আসলে একটা নেকড়ে বাঘ। কোন ক্ষেত্রে বলি, ধরো আউটওয়ার্ডলি কি দেখাচ্ছে বাইরে বাইরে সে কি খুবই দয়ালু, বাট ইনওয়ার্ডলি ভিসিয়াস বলতে খুবই হিংস্র টাইপের বা খারাপ আর কি, এক কথায় দুশ্চরিত্র বলতে পারো। যাই হোক, তারপরে দেখো নাম্বার 8 বলছে কেন ডি, রোহিত টেন্স টু সিট অন দ্য ফেঞ্চ অ্যাট মিটিংস। ঠিক আছে, পিটার দেখো, পিটার ওয়াজ ফোর্স টু ইট হাম্বল পাই অ্যান্ড পাবলিকলি অ্যাপোলোজাইজ টু হার। পিটার ওয়াজ ফোর্স, পিটারকে ফোর্স করা হয়েছিল টি ইট হাম্বল পাই, হাম্বল পাই বলতে ভুল স্বীকার করা এক কথায়। ঠিক আছে, সেখানে দেখতেই পাচ্ছ এরকম ভাবে কি তুমি যদি জানো প্রত্যেকটা এখানে যে রয়েছে ইডিএমগুলোর এই মানে যদি তুমি জানো তাহলে তুমি সেন্টেন্স তুমি লিখে দিতে পারবে, নো প্রবলেম। সো ইডিএমের যেটা রয়েছে আগের এক্সামেও কিন্তু এসেছিল 2018-এর, এই এক্সামেও এসছে। ইডিএমটা কিন্তু ইম্পর্টেন্ট, ইডিএমগুলো পড়বে খুব ভালোভাবে। অ্যান্ড যেটা রয়েছে অ্যান্টোনিম, সিনোনিম আর অ্যান্টোনিম। ওকে, এখানে কিন্তু সিনোনিম বলছে, দেখো গিভ দ্য সিনোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কন্টেক্সচুয়াল মিনিং, মানে কন্টেক্সচুয়াল মিনিংটা ঠিক রাখতে হবে। দেখো এখানে কন্টেক্সচুয়াল মিনিং বলতে কি বোঝানো হচ্ছে, দ্য কিং ডিসাইডেড টু ব্যানিশ, টু ব্যানিশ এটা কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়েছে, সো ব্যানিশের ভার্বটাই আমাদের বলতে হবে। ঠিক আছে, ব্যানিশমেন্ট বা অন্য একটা কিছু ব্যানিশ, যেরকম এক্সাইল। ঠিক আছে, এক্সাইল। তারপরে দেখো জেনারেস, এখানে নাউন হিসাবে রয়েছে, তোমার জেনারেসের সিনোনিম নাউনটাই বলতে হবে। ক্রুয়েল, ঠিক আছে, এটা অ্যাডজেক্টিভ, হি ইজ রাদার ক্রুয়েল, অ্যাডজেক্টিভ রয়েছে। বা জেনারেস লর্ড, এটাও অ্যাডজেক্টিভই রয়েছে, নাউন না, জেনারেস লর্ড রয়েছে। যাই হোক, তারপরে দেখো ইন আ হারি, তারপরে রিকালেক্ট, এটা ভার্ব হিসাবে রয়েছে, ইন আ হারি এটা নাউন হিসাবে রয়েছে, মানে এইভাবেই বলতে হবে। তো দেখো এখানে দিয়েছি ব্যানিশের কি এক্সাইল, জেনারেস কি ম্যাগনানিমাস, ক্রুয়েল কি ব্রুটাল, হারি কি হেস্ট। এবার এটা হারি রয়েছে নাউন, ঠিক আছে, এটা যদি হিসাবে ইউজ হতো ভার্ব হিসাবে, সেটা কিন্তু হেস্টটা কি হ্যাস্টেন হয়েছে। রিকালেক্ট দেখো, রিকালেক্ট এটা রিমেম্বার, এরকমভাবে আমাদের সেন্টেন্সের পুরো সেন্টেন্সটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, শুধু এই না যে তুমি যেটা রয়েছে শুধু ওয়ার্ডটা লিখে দিয়ে চলে আসলে। যাই হোক, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি WPSI মেইন এক্সামের জন্য ডেসক্রিপটিভ ইংলিশ কোর্সে ভর্তি হতে চাও, তাছাড়াও গ্রামার বা যেগুলো রয়েছে ডিটেলস পুরোটুকুই করানো হবে, তোমরা এই নাম্বারে কল করতে পারো 9064713611। এখানে তো তোমাদের SI এর ইংলিশ সিলেবাস যা রয়েছে পুরো একদম বেসিক থেকে 0 লেভেল থেকে একদম যতটুকু দরকার পুরোটুকু তোমাদের কমপ্লিট করানো হবে। আর তোমরা যদি ভর্তি হও ডেইলি রেগুলার যদি বেসিসে তোমরা ক্লাস করো, আমি এটুকু বলতে পারি যে তোমাদের আমি অ্যাবিলিটি তৈরি করে দিতে পারবো যে কোনো রাইটিং লেখার, রিপোর্ট রাইটিং বলো, ট্রান্সলেশন, প্রেসি বা গ্রামাটিক্যালি যেগুলো থাকবে এগুলো সবই তোমাদের প্রোভাইড করানো হবে। সো তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে কল করে তোমরা ভর্তি হতে পারো। আর আমাকে আমার ইনস্টাগ্রামে কানেক্ট হতে চাইলে ITSROY লিখে সার্চ করবে, ITSROYSMN, আমার নাম সুমন রায়, এখানে ফলো করতে পারো। তাছাড়া তোমাদের যদি কোনো কোয়েরিজ, কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ডিরেক্ট মেসেজ করতে পারো, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো তোমাদের। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে স্মার্ট একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে। এখানে আমি ক্লাসের ইম্পর্টেন্ট PDF যেগুলো মনে হয় শেয়ার করে থাকি, তাছাড়া তোমাদের যে কোনো ইনফরমেশন বা কোনো নোটিশ এগুলো আমি শেয়ার করে থাকি, এখানে জয়েন হতে পারো। আর ভিডিওটা আজকের জন্য এইটুকুই, শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।